শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক কেবল শেখ হাসিনা সরকারই চিন্তা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। নাক্কান গলা ইনস্টিটিউটে মে দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দরিদ্র নৃগোষ্ঠী যেন চিকিৎসা সেবা পায় সেটি নিশ্চিত করতে সারা দেশ ঘুরে ঘুরে চিকিৎসা সেবা কার্যক্রম দেখা হচ্ছে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের জন্য একটি হাসপাতাল দরকার ছিল। এই জায়গায় ২০০ বেডের হাসপাতালের জায়গা শেখ হাসিনা সরকার বরাদ্দ দিয়েছিল, কিন্তু বিএনপি নেতারা ভিত্তিপ্রস্তর উপড়ে ফেলে জমি দখল করে নিয়েছিল। যথার্থভাবেই আমাদের শ্রমিকরা আজকে কাজ করছে বলেই আজকে শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বে ১ কোটির মতো মানুষ আজকে অবস্থান করছে। তারাও তাদের শ্রমের মাধ্যমে সেই সব দেশ যারা যেই দেশে অবস্থান করছেন সেই দেশের ডেভেলপমেন্টের একটা তারা অংশ তারা হিসাবে কাজ করছে। যে বয়সে বাচ্চাদের হাতে কলম থাকা উচিত সেই বয়সে বাচ্চাদের হাতে আমরা দেখি কি যে তারা হাতুড়ি দিয়ে ইট ভাঙছে, কেউ সেলাই মেশিন নিয়ে কাজ করছে। এটা তো কাম্য না। এই বয়সে তো তাদের হাতে কলম দিয়ে তাদেরকে পড়াশোনা করার উচিত।